একটি মিথ্যা ১০ বার বলে তা সত্যের মতো শোনায়। যোসেফ গোয়েবলসের এই তথ্যটি বাংলাদেশে গত ১৫ বছর ধরে যার উপর সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়েছে তিনি হলেন তারেক রহমান। তাকে বলা হয় দুর্নীতির বরপুত্র, ট্যাগ দেওয়া হয়েছে খাম্বা তারেক। কিন্তু আপনি কি জানেন দীর্ঘ ১.৫ দশকের তদন্ত, 111-এর অমানবিক রিমান্ড ও আওয়ামী লীগের সর্বোচ্চ চেষ্টার পরেও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কোনো সুনির্দিষ্ট প্রমাণ আন্তর্জাতিক আদালতে টেকেনি। আজ আমরা জানব তাকে দুর্নীতিবাজ সাজানোটা কেন ছিল একটি সাজানো নাটক। খাম্বা তারেক এই নামটি ছিল মূলত একটি পলিটিক্যাল ব্র্যান্ডিং। বিএনপি সরকারের আমলে সারা দেশে বিদ্যুতায়নের জন্য হাজার হাজার খুঁটি বসানো হয়েছিল, যা ছিল উন্নয়নের প্রথম ধাপ। কিন্তু তৎকালীন বিরোধী দল মিডিয়াকে ব্যবহার করে প্রচার চালায় যে খুঁটি আছে কিন্তু বিদ্যুৎ নেই, এবং এর পুরো দায় চাপানো হয় তারেক রহমানের ওপর। অথচ বাস্তবতা হলো তারেক রহমান তখন কোনো সরকারি পদে ছিলেন না, তিনি কোনো মন্ত্রী বা এমপিও ছিলেন না। তিনি শুধুমাত্র দলের সাংগঠনিক কাজ করতেন। হাওয়া ভবনকে দুর্নীতির কেন্দ্র বলা হলেও আজ পর্যন্ত হাওয়া ভবন থেকে সরাসরি কোনো অবৈধ লেনদেনের দালিলিক প্রমাণ কেউ দেখাতে পারেনি। এটি ছিল শুধু মিডিয়া ট্রায়াল। সবচেয়ে বড় বিষয়টি হলো মানি লন্ডারিং। আওয়ামী সরকার এবং 111-এর সরকার FBI থেকে শুরু করে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাকে নিয়োগ করেছিল তারেক রহমানের দুর্নীতির খোঁজ পেতে। কিন্তু ফলাফল কি? সিঙ্গাপুর বা আমেরিকা কোথাও তারেক রহমানের নামে হাজার কোটি টাকার অবৈধ অ্যাকাউন্ট পাওয়া যায়নি। যে সামান্য টাকার কথা বলা হয় তা ছিল ব্যবসায়িক লেনদেন, যা রাজনৈতিকভাবে মানি লন্ডারিং হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। যদি তিনি সত্যি হাজার কোটি টাকা পাচার করতেন তবে আজ লন্ডনে তাকে সাধারণ জীবনযাপন করতে হতো না। আন্তর্জাতিক কোনো সংস্থাই তাকে চোর বা লুটেরা প্রমাণ করতে পারেনি। তাহলে কেন এই মিথ্যাচার? উত্তর সহজ। তারেক রহমান জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। তাকে দুর্নীতিবাজ সাজিয়ে মাইনাস করতে পারলেই বিএনপিকে ধ্বংস করা সম্ভব হতো। তাকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হননের নকশা করা হয়েছিল। সময় এসেছে সত্য জানার। অপপ্রচার আর প্রোপাগান্ডার ধুলো সরিয়ে তাকালে দেখা যায় তারেক রহমান কোনো দুর্নীতির সাথে ছিলেন না, বরং তিনি ছিলেন প্রতিহিংসার রাজনীতির সবচেয়ে বড় শিকার। আপনি কি একমত? কমেন্ট করে জানান আপনার মতামত। ধন্যবাদ।